রাসূল বলেন মান সামা ইয়াওমা বা'দাহু আল্লাহু আনিন নার, যে একদিন রোজা রাখে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগরাবিন তারা মিন ফারিকিহি ইলা হারিমিহি, ওই কাকের মতো, যেই কাক বাসা থেকে উঠতে উঠতে বের হলো, কাকের বাচ্চা বাসা থেকে উঠতে উঠতে বের হলো, মওত পর্যন্ত উড়লো, এই কাক যেই পরিমাণ দূরত্বে যাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এই পরিমাণ দূরে সরিয়ে দিবেন। কেন বুঝলাম না? বুখারী মুসলিম। রাসূল বলেন আমি সোমবারেও রোজা রাখি, আমি বৃহস্পতিবারে রোজা রাখি। রাসূল বলেন আমি সোমবারে রোজা রাখি, আমি বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ সোমবারে আর বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই যে রোজা অবস্থা আমার আমল কি করা হোক। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, দেখি হাত তোলেন কে কে পারবেন বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, মওতের আগে রাখবেন না মওতের পরে? ইনাদের মহল্লার এক ব্যক্তি মারা গেছে, আমি আয়েশা শুনছি মারা গেছে। ইনাদের এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একজন মারা গেছে। আচ্ছা, ইনি যদি এখন এখানে বসা থাকতেন, তা আমি বলতাম ভাই আগামী ৬ মাস পরে আমার ইন্তেকাল হবে, ভাই কালকে থেকে সোমবার বৃহস্পতিবার রোজাটা রাখেন। কি কইতো কর না, ফরজ রোজা রাখতে পারি না, এখানে আছে নফলের তো সামনে। আমার মসজিদের মাদ্রাসার পাশের একজন ঈদের 2 দিন পরে মারা গেছে, রোজার ঈদের 2 দিন পরে মারা গেছে। সুস্থ সবল, একদম সুস্থ, একদম সবল। সুদনপুর মাদ্রাসার পাশে আমি আমার মাঝে প্রথম তারে খাদেম রাখছিলাম। সুস্থ সবল মানুষটা মারা গেছে। আচ্ছা, ইনারা যদি রমজানের 19 তারিখে কইতাম ভাই ঈদের 2 দিন পরে কিন্তু আমরা মারা যাবেন, কাগজ দেন, আমি আপনাদের লিখে দিই। আমার কাছে জিবরিল কানে কানে কইয়া গেছে, মালাকুল মউত আমার কাছে বলে গেছে রমজানের 2 দিন পরে আপনি মারা যাবেন, ভাই এই 10 দিনে ইতিকাফটা করেন। কি কইতো? আমি মাথা খারাপ ভাই, এই রমজান কিন্তু আপনার জীবনের শেষ রমজান। কি কইতো? আমি মাথা খারাপ, আমার কাছে ওহি আছে, আপনি গায়েব জানেননি। আপনি এই রমজানও রাখলেন না, আগামী রমজানও আপনি রাখবেন না, এরপর রমজানও আপনি রাখবেন না। আপনার কি মনে হয় আপনার কি কোনো রমাদান শেষ রমাদান হবে না? আপনি এই সোমবারও রাখলেন না, এই বৃহস্পতিবারও রাখলেন না, আপনার কি মনে হয় আপনার কি কোনো বৃহস্পতিবার শেষ বৃহস্পতিবার হবে না? আপনি কবে রাখবেন? বুঝাতে পারতেছি না। মৌলভীও রাখে না, মুহাদ্দিসও রাখে না, মুফতিও রাখে না, প্রয়োজনই মনে করে না। কি বাস্তব না বাস্তব? কেন রাখে না বলেন? প্রয়োজনই তো মনে করে না। কথা তো আমার দূর চলে যাচ্ছে, কি করব? এজন্য মেরে ভাইও কোরআন তাকে কি বলবে? এটাকে আমি ঘুমোতে দিতাম না। হ্যাঁ, এটাকে আমি উঠে দিতাম। এটা তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আবার আমাকে নিয়ে বসে যেত। আমাকে নিয়ে কি এটা মাগরিব পরেও পড়তো, আমাকে এশার পরেও পড়তো, আবার তাহাজ্জুদেও পড়তো, আবার ফজরের পরেও পড়তো। যদি এটা পুরা পড়তে না পারতো তো পড়ার ঢং হলেও পড়তো। ওয়াল্লাযী ইয়াতাতাআতাউ ফীহি, রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন, যে কোরআনে পারদর্শী, যেমন আমাদের হারুন সাহেব, আমাদের বেলায়েত সাহেব, এনারা কোরআনে পারদর্শী। আমাদের হাফেজ জহির সাহেব, এনারা কোরআনে পারদর্শী। আপনাদের ওমায়ের মাদানী, আলহামদুলিল্লাহ, এরা কোরআনে কি আল মাহিরু বিল কুরআন, যারা কোরআনে পারদর্শী। মা সাফরাতিল কিরামিল বারারা, রাসূল বলেন এদের হাসর হবে নবীদের সাথে এবং ওই ফেরেশতাদের সাথে যারা কোরআন নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, মা সাফরাতিল কিরামিল বারারা, তাদের সাথে তাদের হাসর হবে। ওয়াল্লাযী ইয়াতাতাআতাউ ফীহি, আর যারা কোরআন থেকে থেকে পড়ে, পুরো ভালো করে পড়তে পারে না, খুব কষ্ট হয়। 1 পৃষ্ঠা পড়তে 3 ঘন্টা লাগে, আমার কিন্তু 1 পৃষ্ঠা পড়তে 3 ঘন্টা লাগে। আমি এবার নিয়ত করছিলাম মক্কা 1 খতম দিব, মদিনা 1 খতম দিব, কিন্তু আমার দ্বারা হয়ে ওঠে নাই। আমার 1 পৃষ্ঠা পড়তে 3 ঘন্টা লাগে, পুরো পারি না, থেকে 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 পড়ি, এক এক শব্দ দিয়ে 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 পড়ি।
পুরো ভালো মতো পারি না, বুঝেন না? আমার ছেলে খোবাইব আছে, খোবাইব, ও আমার সাথে একবার ইতিকাফ করছে 10 দিন চুপে চুপে এক জায়গায়, আমি আর ও ছিলাম। তো ইতিকাফ করছে, আমিও ইতিকাফ করছি। 10টায় ঘুম থেকে উঠে পড়তে বসতাম জোহর পর্যন্ত। তাই বলতাম, আব্বু তোমার কয় পারা হয়েছে? আব্বু আমার আজকে 8 পারা হয়েছে। আমার এখন 8 পারা হয়েছে। আমি তো বলো তো আমার কয় পারা হয়েছে? তোমার তো 2 পৃষ্ঠা। আমি তো তাকাইতেছি তোমার পৃষ্ঠা উল্টায় কিনা, আমি তো দেখি তুমি পৃষ্ঠা উল্টাও। হযরত সিদ্দিক আকবর বলেন যে আমি সূরা বাকারা শিখছি 12 বছর। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, তোমরা জাওহারাতাইন বেশি বেশি পড়ো, দুটো সূরা বেশি বেশি পড়ো। জাওহারাতাইনের তরজমা হলো সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আমি এবার আলহামদুলিল্লাহ আমি এবার নিয়ত করছি, আল্লাহ আপনার রাসূল বলছেন এই 2 সূরা বেশি বেশি পড়ো। আমি মদিনায় তৈয়বা এই 2 সূরা আলহামদুলিল্লাহ তরজমা পড়ার চেষ্টা করছি। বলেন আলহামদুলিল্লাহ। শেষ করছি। যেহেতু আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এই 2 সূরা বেশি বেশি পড়তে, রাওয়াহুল বুখারী ও মুসলিম, যে আপনি বলছেন এই 2 সূরা বেশি বেশি পড়তে, আমি আপনার শহরে আপনার শিয়রের পাশে বসে বসে এই 2 সূরা পড়ি। বাহরাহাল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি বলছি? কোরআনে কারীমের সাথে লাগা। বলেন কোরআনে কারীমের সাথে আপনি বিশুদ্ধ করে পড়তে পারেন না। হ্যাঁ, যদি আমরা আপনাদের জন্য বয়স্কদের জন্য কোনো ব্যবস্থা করতে পারতাম কেমন হইতো? হ্যাঁ, ওমায়ের সব কোথায়? মাওলানা ওমায়ের কোথায়? মাদানী সাহেব, যদি এই মসজিদে এভাবে 1 ঘন্টা করে বয়স্কদের জন্য কোরআন শরীফ শিক্ষা চালু করা হয় কেমন হবে? হ্যাঁ, ভালো হবে কিনা? মাগরিব থেকে এশা থেকে রাত 10টা 1 ঘন্টা করে দিয়ে দেন। মোবাইল তো আমাদের জীবনে কত সময় নিল, মোবাইলে আমাদের জীবনে যত সময় নিল, হাসরের ময়দানে গিয়ে সময়গুলোর জবাব কি হবে? কথা কয় না, কি জবাব হবে হাসরের ময়দানে? আচ্ছা, মোবাইলে এই সময় দেওয়ার দ্বারা কিছু টাকা তো আসে না? হ্যাঁ, আমার জানা নাই আসে না যায়? মোবাইলে সময় দেওয়ার দ্বারা টাকা যায় না আসে? একটু আগে বলছি আমি, এই হইল বিমানে আমার সিট, এই হইল আমার পাশে আরেক ভদ্রলোকের সিট। এবার এই গত সোমবারের ঘটনা, মঙ্গলবারের ঘটনা। এই ভদ্রলোক বিমানে বসলেন, বসে মোবাইলটা খুললেন, খুলে তিনি একটা গেমস খুললেন। ইনি বাংলাদেশে আসা পর্যন্ত গেমসের মধ্যে থাকলেন। ইনি যতবার গেমসে মারছে আমি ততবার তসবিহ টানছি। আমি কি আল্লাহ তুমি একটু চাও, হাতে কি আরে আমি কি আরে, আল্লাহ কমপক্ষে তুমি আমার ফিডাটা দিও না। বুঝেন না? নাকি চাইতে তো ডর লাগে, নাকি চাইতে তো ডর লাগে। আল্লাহ কমপক্ষে কি দিও না কম, আল্লাহ ওরা মোবাইলে, আল্লাহ আমি তসবিহ দিই, আলহামদুলিল্লাহ কম, আল্লাহ নেকি না দিলেও ফিডা দিও না। কি বলছি বলেন? নেকি না দিলেও ফিডা। হ্যাঁ, ওরা হজ থেকে আসতেছে। তিনি কি থেকে আসতেছেন বলেন? তিনি হজ থেকে আসতেছেন। তিনি একা নন, এমন অনেক। যেহেতু ফ্লাইটে কি নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, তাহলে ইউটিউব আর ফেসবুক সব বন্ধ। এই বেচারা এই সময়টা কোন কাজে লাগাবেন? এত দামি সময় তার জীবন থেকে এভাবে নষ্ট হবে। এই জন্য উনি গেমসের মধ্যে সময় কাটালেন। মাঝে মাঝে জুড়াইও উঠে আবার গেমস, আবার জুড়ায় আবার গেমস, আবার জুড়ায় আবার গেমস। আমি বলি যে কাজে তোমার দুনিয়াও আসবে না, আখিরাতও আসবে না, এটা করে পাগলে। কি বলছি বলেন? পাগলে কি করে? হয় মাল আসবে অথবা নেকি আসবে, 3 নম্বর কোনো কাজ করবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? হ্যাঁ, হযরত আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত তাবেঈ ছিলেন। আতা ইবনে
হাবিবাবা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন লাম আতাকাল্লাম শাইআ, আমি কিছু বলি না, আমি কোনো কথা বলি না, ইল্লা আন আতাফাক্কারা, যতক্ষণ না আমি চিন্তা করি আমার এই কথা আমার ডানে না বামে, আমার এই কথা আমার ডানে না আমার বামে, আমি এটা বলি না যতক্ষণ না এটা চিন্তা করি আমার এই কথা আমার ডানে না বামে। আপনি যে গেমসে 2-4 ঘন্টা দিয়ে দিলেন, হাসনের ময়দানে গিয়ে কি দেখবেন আপনি বলেন?